নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। হ্যাঁ, আজকে আমি এমন একটা টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যেটা শুনলে ভয় আপনাদের গায়ে কাটা দেবে। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব যে আপনার ঘুমের সময় কি কোনো অচেনা কারোর ডাক শুনতে পেয়েছেন? সেই নিয়ে আমি আজকে আলোচনা করব যে আপনারা ঘুমের সময় আপনার নাম ধরে ফিসফিস করে কানের কাছে কেউ কি নাম ধরে ডেকেছে? এটাই হচ্ছে আজকে আমার অলৌকিকের আলোচ্য বিষয়। যে যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনাকে যদি কেউ নাম ধরে ডাকে তখন আপনি কি করবেন? আপনি চমকে উঠবেন না, কারণ নাম ধরে ডাকলে কারা নাম ধরে ডাকে সেই সম্পর্কে, কখন নাম ধরে ডাকে, কিভাবে নাম ধরে ডাকে আপনার ঘুমের সময়, সেই সম্পর্কে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আমি আলোচনায় যাওয়ার আগে বলবো যে আমার এই পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর যদি এই অলৌকিক চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার বেল বাটন ক্লিক করলেই প্রত্যেক সপ্তাহের মতো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আমার এই অলৌকিক চ্যানেলে। তো ঘুমের সময় যদি আপনাকে কেউ নাম ধরে ডাকে, আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘুমের সময় যদি কোনো কণ্ঠস্বর আপনি শুনতে পান ফিসফিস করে, কখনো স্পষ্ট বা অস্পষ্ট ভাবে, আপনার ঘুমের সময় যদি কেউ আপনার নিজের নাম ধরে ডাকে তাহলে চমকে উঠবেন না। কারণ যে সময় আপনার নাম ধরে ডাকছে আপনি ভাবতে পারেন হয়তো যে আপনি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন থেকে হয়তো কেউ আপনাকে নাম ধরে ডাকছে বলে আপনি মনে করছেন, কিন্তু না, ঘুমের সময় কখনো স্বপ্ন দেখছেন সেটাও ভাববেন না। আবার এটাও ভাববেন না যে আপনাকে যদি ঘুমের সময় কেউ নাম ধরে ডাকে এটা হয়তো আপনার কল্পনা বা মস্তিষ্কের কোনো কল্পনা প্রস্তুত, সেটাও কিন্তু নয়। কারণ আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার আমি বোধটাই চলে যায়, তখন মস্তিষ্ক আপনার ঘুমোচ্ছে। এবং সেই সময় বিজ্ঞানীরা বলেছেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ যখন ঘুমায় তখন তার মস্তিষ্কে আপনি বিভিন্ন ধরনের বস্তুর ছবি দেখতে পান, কোনো ভয়ঙ্কর শব্দের আওয়াজ পেতে পারেন, বিভিন্ন ধরনের স্বপ্নও দেখতে পারেন। কিন্তু আপনার নাম ধরে যদি কেউ ডাকে সেটা কিন্তু কখনোই এটা মস্তিষ্ক প্রস্তুত নয়, বা মস্তিষ্ক থেকে সেই নাম আপনারা শুনতে পাচ্ছেন না। তাহলে এই নাম ধরে কে ডাকে? আপনি যখন ঘুমাচ্ছেন এক্স্যাক্টলি তখন কিন্তু আপনি ঘুমাচ্ছেন না, আবার আপনি জেগেও নেই, আপনি আদৌ ঘুম অবস্থাতেও নেই, আবার আপনি জেগেও নেই। সেই সময় অন্যান্য স্তর থেকে সেই স্তরের অস্তিত্বরা আপনাকে নাম ধরে ডাকে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাকে যে নাম ধরে ডাকছে আপনি হয়তো কোনোভাবে কল্পনা করছেন, না, সেটাও কিন্তু নয়। কারণ আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্ক ঘুমাচ্ছে, আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। আবার যখন আপনারা নিজেদের জেগে আছেন, যখন মনোলগ করেন, যে কোনো ভাবে আপনারা নিজেদের সাথে কথা বলছেন, কিন্তু কখনো কি দেখেছেন যে কথা বলতে বলতে বা মনোলগ করতে করতে আপনি আপনার নিজের নাম নিজেই ডেকেছেন? না, সেটাও আপনি করছেন না। তাহলে কি হচ্ছে? যে সময় আপনি ঘুমাচ্ছেন না আবার জেগেও নেই, সেই সময় একটা স্তর আছে, অন্য স্তর, যে স্তরে আপনি চলে যান সেই স্তরের অন্যান্য স্তরের অস্তিত্বরা আপনাকে আপনার নাম ধরে ডাকে। আর উপনিষদে বলা হয়েছে যে আপনি যখন ঘুমান তখন কি হয়? তখন আত্মা শরীরকে আস্তে আস্তে ঢিলে করে দেয় শরীরকে। তখন শরীরের কোনো থাকে না, কোনো জোর থাকে না, আপনি ঘুমিয়ে আছেন, শরীরকে আস্তে আস্তে আলগা করে দিচ্ছে, আস্তে আস্তে আলগা করে দিচ্ছে। তখন কি হচ্ছে? যখন আপনার শরীর আলগা হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? অন্যান্য স্তর থেকে অস্তিত্বরা ঢুকে পড়ে আপনাকে আপনার নাম ধরে ডাকছে। আর এই অস্তিত্বরা কারা? এরা আপনাকে চিনতেও পারে, আবার নাও চিনতে পারে, আবার এরা ভালো মানুষও হয়, আবার অনেক সময় দেখা যায় যে অন্যান্য স্তর থেকে যে অস্তিত্বরা আপনার নাম ধরে ডাকছে এরা খারাপ মানুষও হয়। এই নামটা কি? এই নামটা হচ্ছে আপনার শব্দ, বা এটাকে কম্পনও বলতে পারে, এই শব্দও বলতে পারেন, কম্পনও বলতে পারেন।
কিন্তু আপনার কি হচ্ছে না, আপনি যখন ঘুমাচ্ছেন আপনার মস্তিষ্ক কোনো রকম ভাবে কাজ করছে না, মানে মস্তিষ্কও কিন্তু তখন সেই সময় ঘুমিয়ে আছে। তাহলে আপনাকে নাম ধরে কে ডাকছে? আপনাকে আসলে এক্স্যাক্টলি নাম ধরে ডাকছে না, আপনার আত্মার নাম ধরে ডাকছে। অর্থাৎ মস্তিষ্ক তখন ঘুমাচ্ছে, আর শরীর যদি আপনার দেহকে কোনো রকম ভাবে আলগা করে দেয় তাহলে সে আত্মাটা থাকবে, আর সেই আত্মাটাকেই নাম ধরে ডাকা হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে না, অন্যান্য স্তরে আপনি যখন ঘুমাচ্ছেন না আবার জেগেও থাকছেন না, আধা ঘুম এবং আধা জাগরণের যে মধ্যবর্তী অবস্থা, সেই সময় কি হচ্ছে, সেই সময় যখন আপনার শরীর আলগা হয়ে যাচ্ছে, আপনার শরীরকে যখন আস্তে আস্তে আলগা করে দিচ্ছে, তখন সেই সময় অন্যান্য স্তরের অস্তিত্বরা ঢুকে পড়ছে এবং আপনার কানে ফিসফিস করে আপনাকে নাম ধরে ডাকছে। এই নাম ধরে ডাকলে কি হবে, এই নাম ধরে আপনাকে চেনা মানুষও ডাকতে পারে, অচেনা মানুষও ডাকতে পারে, এবং সে ভালো খারাপ দুটোই হতে পারে। এবং সে আপনাকে নাম ধরে ডাকছে না, এক্স্যাক্টলি আপনার আত্মার নাম ধরে ডাকছে। শব্দ একটা কম্পন হচ্ছে, এবং এটা কিন্তু অন্যান্য ভাষাভাষীর দেশের মানুষেরাও সেটা ফিল করতে পারছে। তারাও বলেছে গবেষকরা যে তারা যখন ঘুমাচ্ছে এবং অর্ধেক ভাবে কখনো ঘুমোচ্ছে না আবার জাগরিত অবস্থাতেও নেই, সেই সময় যেন তাদের কানে কেউ ফিসফিস করে আস্তে আস্তে কখনো স্পষ্ট আবার কখনো অস্পষ্ট ভাবে নাম ধরে ডাকছে। এটাই হচ্ছে, এবং এটা আপনাদের কোনো মস্তিষ্কের কাজ নয়, এবং এমনকি আপনারা সেই সময় স্বপ্নও দেখছেন, এটা হচ্ছে। এবং এইটা যদি হয় যে আপনাদের সেই সময় ঘুমের সময় আপনার কানে ফিসফিস করে কেউ যদি নাম ধরে ডাকে, সেই সময় কি হয়, অন্যান্য স্তরের যে অস্তিত্বরা যে আসছে, হ্যাঁ, সেটাকে তারাই কিন্তু নাম ধরে ডাকছে। হ্যাঁ, এবং সেই সময় যদি আপনারা কখনো সাড়া দেন তাহলে সম্মতি দিয়ে দিবেন, এটা কিন্তু আপনাকে বিপদ ডেকে আনে। তাহলে নাম ধরে ডাকলে সেই নামে পাল্টা জবাব বা উত্তর দেওয়া উচিত নয়। এটাই আপনারা করবেন যে ঘুমের সময় যদি কখনো ফিসফিস করে কোনো শব্দ শুনতে পান যে আপনাকে কেউ নাম ধরে ডাকছে বলে মনে হয়, তাহলে তার সাড়া দেবেন না। আজকে আমি আলোচনা করলাম যে ঘুমের মধ্যে যদি আপনাকে কেউ নাম ধরে ডাকে তাহলে কি হবে। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আমার পরের সপ্তাহে অলৌকিকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।